দরকার হলে এই জমি বিক্রি করা কিছু অংশ টাকা আমি তো ধার দিবানি, তা আমার আর কিছু টাকা ধার দে। বুঝতে তো পারছিস আমার হাত খালি যাচ্ছে, আবার আমার বাপটা অসুস্থ। তুই যদি কিছু টাকা ধার দিস তাহলে আমি একটু বাজার করে খেতে পারবা না। তুই কি আমার সাথে ইয়ার কি ঠাপাচ্ছিস নাকি? কালকেও তো 300 টাকা দিলাম, বুঝলাম না তুই এত টাকা করিস কি বল দিনি। তুই কি বললি? টাকা ছাড়া পুরুষ মানুষ কখনো চলতে পারে নাকি? পুরুষ মানুষের মেন অস্ত্র হলো টাকা, আরে পকেট ফাঁকা করে কি চলা যায় নাকি? আমি অত কথা বুঝিনি, তুই টাকা দিলি দে, না দিলি তাও দে, মানে আমার টাকা লাগবে মানে টাকা লাগবেই। কি করছিস তোর? আমি বন্ধু হয়ে এলাম বুঝিনি। তুই মাঠে যে টাকা ইনকাম করতে পারিস নি জোন খেটে? কি বলিস তুই? হ্যাঁ, আর আমি যদি মাঠে যাই তাহলে কেরকম দেখাই? আমার বাপ আগুন কোনোদিন মাঠ পান যায় না, আর আমি যদি মাঠে জোনে যাই তাহলে কেরামটা দেখায় না? মানুষ কি বলে ভাব, বল দিন কি বলে মানুষ? এই জায়গায় তো তুই বেঁচে যাস। আগুন রমজানে তো ভালো লোক, আর তার ছেলে তুই জুয়াখোর হয়েছিস। দেখ কুদ্দুস, তুই আমার জুয়াখোর বলবি। তুই টাকা দিলি দে, না দিলি তাও দে, তাই খবরদার কিন্তু তুই আমার জুয়াখোর বলবি। তোর কিন্তু নাক মুখ লেবেল করে দিবানি। এতদিন ভাবতাম যে তুই জুয়াখোর, এখন তোর ব্যবহার আচরণ যা দেখছি তুই তো মাল টালও খাস। সর এখান থেকে এইসব কাজে বাজে। টাকা পয়সা তো দরকার ছিল, ওদিকে তো খেলার পিনিকটা উঠেছে। কি করি? গার্লফ্রেন্ডের কাছে একটা ফোন দিয়ে দেখি। কাল হ্যাঁ জানে মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে দেখা করার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে বুঝছো। কিন্তু কি করবো বলো, তোমার কাছে দেখা করবো, আমার গাড়ি ভাড়াটুকুও নেই। না তুমি যদি একটু ওই গাড়ি ভাড়াটুকু দিতে আমি দিয়ে দিবানি। হ্যাঁ হ্যাঁ, ধার না, যদি গাড়ি ভাড়াটুকু দিতে তোমার দেখার পর আমার একটু জানটার ভিতরে শান্তি হতো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে নাম্বার কল দিচ্ছে এই নাম্বারে বিকাশ বিকাশ বিকাশে দিলে হবে। আচ্ছা আচ্ছা শোনো, এখনই পাঠাবে। হ্যাঁ ইসি, হ্যাঁ জানে মান, হ্যাঁ চলে এসে চলে, ধন্যবাদ। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না যে নারী শূন্য পকেটে একটা বেকার ছেলের সঙ্গে থাকে, সেই নারী দিন শেষে বউ হওয়ার যোগ্যতা রাখে। তুমি কনফার্ম আমার বউ হওয়ার যোগ্যতায় আছো? হ্যাঁ, তাইলে কালকে ওই পুকুর পাড়ে দেখা করলে হবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি, ধন্যবাদ, ঠিক আছে, আই লাভ ইউ। হ্যাঁ রাখি রাখি। এমন একটা ফেলি বুঝলো, সারাদিন যে কার কোলে আলমারি বাড়ায়। হ্যাঁ ওই দেখো, এই বলে যাচ্ছি এদিকে আয়। চলো পাগল পাগল সব সারাকম তালি। এদিকে আয়, জমিদারের অভদ্র সন্তান। কি বলবো বলো, আজকে আমার মন ভালো নেই। কেন বাবা, শরীর খারাপ, মন খারাপ? তা আজকে কত টাকা হারলি? দিলে তো সকালবেলা করে মুখেটা ধুতে পারি। 500-1000 টাকা কি খেলা হয় নাকি? এত করি বলে টাকা একটু বাড়ায় দাও। ওই এখন কি ওই বেবি চকলেট আর পাখি টাকা যোগ আছে নাকি? আহা আমার রতন রে, সারাদিন যে আমি ইনকাম করি সবই তো আমি তোর হাতে তুলে দিই। আর আমার এখন ওই থাত আর পুঁজি নেই বাবা। এখন তুই কদিন ইনকাম কর, করি তো জুয়া খেলাটা চালি নে। এই আমার আর এখন আর কদিন জ্বালাইসনি, যা। আব্বা, আমরা মানুষ তো মাত্র 2 জন, আর আমি যদি ভবিষ্যতে বিয়ে করি তাহলে আমরা হবো 3 জন। আর আমি ওই আমাদের ওই মাঠের আইল দিয়ে আসলাম। হ্যাঁ, সাথে আমিন কাকাও ছিল। তো আমিন কাকার সাথে জমিটা মেপে দেখলাম 3 বিঘে জমির ওপরে অকারণে গাছ জন্মে আছে। তো ওই আমি আর ওই যে ওই আকরাম আমার যে বন্ধু, ও 10,000 টাকা ধরেছে, 6 লাখ টাকা দিতেছে। তো আমি যদি আমাদের ওই মেঘনি বাগানটা বিক্রি করে দিই তাহলে কিন্তু বহুত টাকা পাবো। আর আমরা তো ওই টাকা সারা জীবন খেয়ে ফেরত পাইবো না। আর আমি তো বিয়ের সাথে কিছু করবো না, ওই যে টাকা দিয়ে বউ চালাবো, ওই টাকা দিয়ে জুয়া খেলেও লাভ আছে। আমি আমিন কাকার সাথে কথা বলে রেখেছি, তুমি শুধু একটা স্বাক্ষর করে দিবা, বাস হয়ে যাবে। তা বাবা জমি বিক্রি করি
সবই কি ওই টাকা জুয়া খেলায় লেগে যাবে, না কিছু টাকা একটু আলাদা করে রাখবি? হ্যাঁ মানে বুঝলাম না, এই আমি তো ওই 5-10 হাজার টাকা ধরবো, কিন্তু এই আলাদা করে টাকা রাখার বিষয়টা কিন্তু আমি বুঝলাম না। তোর মা ওই জমিটা আমার নামে রেখে গেছিল, তুই জমিটা যদি তুই জুয়া খেলায় সব হারিয়ে যাস বাপ, তো আমি তো আর ভাইস না নে। তুই আলাদা করে কিছু টাকা রাখিস আমার এই কাপড়ের কাপড় কেনার জন্য, আলাদা করে কিছু টাকা রাখিস বাপ। আব্বা তুমি মায়ের দেওয়াই কথার মজাটাই বুঝলে, আমার ডার বুঝলে না। রমজান, তুমি কথা দাও যে আমাদের ছেলে আক্কাসকে তুমি দেখে রাখবে, ওর সব ইচ্ছা পূরণ করবে। কথা দিলাম, আমি তোমার ছেলে সব আশা পূর্ণ করব। ও আক্কাসের মা, আর ওই জায়গায় তো গাড়িটা মেরেছে, তোর সব ইচ্ছাগুলো পূরণ করতে করতে আমার তো লুঙ্গি ঢিলা হয়ে গেল। এই যা ভাত বাড়াছে, ভাত খাইনি গা, যা আমি আমিনের সাথে কথা বলছি, কি করা যায় দেখছি। এই যা ভাত খাইনি গা, যা। তা রমজান ভাই, এই জমি কি তোমার? না, তোর ভাবির। তাহলে তো এই জমির দাম অনেক বেশি। ছেলে একখান তুমিই পাইছো ভাই, পুরো জিনিয়াস, কোনো খুঁত নেই, খুব ভালো ছেলে। এই তুই আমিন হয়ে যাই ঘটকালি করার জন্য নাকি? হ্যাঁ, এই তুই তাড়াতাড়ি জমি টমি ভেবি টাকা মাকা দিয়ে এখান থেকে তুই সর। না মানে সত্য কথাই তো বলছিলাম, আপনার ছেলের সাথে তো আমার জমি টমি মাপা কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, এখন কিছু টাকা দিচ্ছি, আর কিছু টাকা পরে এসে খোকার বাড়ি পাঠিয়ে দিয়ে দেবো খোকার কাছে। না, ওই টাকা আমার খুকার কাছে দিয়েছে, আমি মরে গেলে আমার কবরে দিয়ে আইছিল। তা আবার আমি কখন বললাম? এই কাগজ পাতি ঠিকঠাক না হওয়া পর্যন্ত তো সব টাকা দেওয়া যাচ্ছে না। টাকা থাকে না তো তুমি জমি কিনতে বলিস কিনা, তোমার মাঠে জলে যেতে পারে না। এই ভাই তুমি এত দেরি বলবে না তো, এই এখন কিছু টাকা দিচ্ছি, আর পরে খোকার আমার বাড়ি পাঠিয়ে দিও, খোকার কাছে দিয়ে দেবো টাকাটা। এই আমার লুঙ্গি ঢিলা হয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, এই বাদ বাকি টাকাটা তুমি ওই খুকার কাছে পাঠাই দিও। এই আমি গেলাম। ও রমজান স্যার, মনে যাচ্ছ? কনে যাবো বাপ, যাওয়ার জায়গা কই? আর তোমার না বলেছি কোনো পাত্রের খোঁজ নিয়ে আমার সামনে আসবা না। আর চাচা, তোমার ছেলে বিয়ে করতে চায় না, না তুমি বিয়ে দিতে চাও না? সমস্যা তোমার না তোমার ছেলের? আরে বাপ, আমিও তো চাই আমার ছেলেটা একটু বিয়ে টিয়ে করুক। তো আমার ওই ছেলে একটা বড় মিশনে আছে, ওই কোন মিশনে নাকি ইনভেস্ট কি বলে না, ওইটা নাকি কই দিছে। তো মিশন কমপ্লিট হলে ছেলে আমার বিয়ে করবে, তার আগে ছেলে বিয়ে করতে চাচ্ছে না। মিশন নাকি? তোমার ছেলে কি কোনো সরকারি চাকরি পাচ্ছে নাকি? ও যা বড় জুয়াখোর, ওরা আবার চাকরি দেবে কিনা? আরে না রে বাপ না, ওই যে অনলাইনে কি কাজ বাজ এইছে নাকি, ওই যে সরকার ঘোরালে নাকি টাকা আসে। তো আমার ছেলে এখন এই সরকার ঘোরাচ্ছে। সরকার ঘোরালে একজন টাকা আসে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, তোমারও আর সরকার খুব অল্প দিনে ঘুরবে না। আর থাক বাবু, তোমার ওই ছেলের সাথে অন্য কারোর মেয়ের বিয়ে দিলে ও তার বাপ আমার মেয়ের হাঁকা বন্ধ করে দেবে না। আরে আর কি, তাহলে থাকো, আমি গেলাম। আরে যাও যাও, আমার ছেলে আগে সরকার ঘুরে কিছু টাকা তুলুক, তারপরে মেয়ে না মেয়ের মা পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যাবে। যাও বাপু, তুমি যাও। ও রুমদান চাচা কই মানে তুমি? কি হয়েছে, কি ডাকছিস কেন? তোমার ছেলে আমার কাছে 3,000 টাকা ধার নিছে, সে টাকাটা দাও। এই টাকা নিয়েছে আমার ছেলে, আমি তোর টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, তোমার ছেলের কাছে টাকা চাই গেলি বলে জমি বেশি টাকা দেবো নি, শুনলাম নাকি জমি বেশিছো, তা টাকা দাও আমার। না না, আমি তো তোর টাকা দিতে পারবো না। আমি কি বললাম তুই এই আমার ছেলের টাকা ধার দে? তুই যার কাছে টাকা ধার দিছিস তুই তার কাছে টাকা নিকা, এই আমি তোর টাকা মাকা দিতে পারবো না। চাচা, আজ তোমার আশকারা পাই ভাই, তোমার ছেলেটা টপ জুয়াখোর। ঠিক চাচা, তাড়াতাড়ি গুনি গুনি স্যাপ দিয়ে
আমার 2762 টাকা এখনই দিতে হবে। কেন তোর টাকা দিতে হবে কেন? তোর সাথে আমার কিসের সম্পর্ক? চাচা, তোমার ছেলে অসুস্থের নাম করে আমার কাছ থেকে 3বার টাকা নিছে। এখন তোমার ছেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি আমার টাকা দাও বলে। আর আমার দাও। কেন মগের মূল্য পাইছো নাকি? হ্যাঁ, টাকাটা কি গাছের পাতা? টাকাটা কি আকাশে ওড়ে? আমার কানের গোড়ায় ব্যান ব্যান না করি তার কাছে টাকা ধার দিছে, তার কাছ থেকে টাকা নেও গা। আমি আগুন রমজান, আমার কানে গোড়ায় ব্যান ব্যান করি না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে যদি পাই ঠ্যাং বাইন্দি গাছে ঝুলি রেখো। খালি ঠ্যাং ভাঙলে হবে না, ওর একবারে মাইরি ফেলতে হবে। সে তোমরা যাক মারবা করো গা, তোমরা মারবা আর আমি তোমাদের নামে কেস করবো, ডাক্তার খানে না নেবো, আর হিসাব বরাবর একদম সিল মেরে দেবো। তুমি তো চাচা কেউ ঝাও আসো। আরে খালি যাওয়া না, ও লোক আছে 1 নম্বরে ছ্যাবলা লোক। ঠিক ঠিক, আমি অত কিছু শুনতে যাচ্ছি নি চাচা, তুমি তাড়াতাড়ি আমার টাকা দাও। তাড়াতাড়ি দাও টাকা। হ্যাঁ তুমি বললে আর আমি দিয়ে দিলাম। আমিও তার কাছে লক্ষ লক্ষ টাকা পাই, সেই আমার টাকা দিতে পারছে না, আর সে তোমার টাকা দেবে কি করি? আর আমি কি বললাম তুমি টাকা ধার দাও? হ্যাঁ, আমার লুঙ্গি ঢিলে হওয়ার আগে তোমরা আমার বাড়ির থেকে বের হও। ডোন্ট টিভি নো ভ্যাকান্ট ফরের হোলসেলার ইন দ্য ডিভাইডিং টকিং টু আগুন রমজান। বের হও আমার বাড়ির থেকে। ঠিক আছে, টাকা কিভাবে বের করতে হয় সেটা আমরাও জানি। এই চল। তো তোমার ছেলে যদি পাই একদম নাক মুখ ঘুষি লেভেল করে দেবো। হ্যাঁ যাও যাও, পারলে আমার টাকাটা একটু বের করে দিস বাপ। আসছে আগুন রমজানের লুঙ্গি ঢিলা করতে। জীবনে বেঁচে থাকার খুব ইচ্ছা ছিল, সেটা আর হবে না নে। আকাশের মার কথা রাখতে রাখতে সে বেঁচে থাকা আমার আর হবে না নে। ও আকাশের মা, তুমি নিচে নেমে এসে দেখে যাও, তোমার ছেলের স্বপ্নগুলো পূরণ করতে করতে আমার লুঙ্গি একদম ঢিলা হয়ে গেছে। এই লুঙ্গি মনে আর থাকবে না নে। তোমাকে জীবনে ভালোবেসে বিয়ে করি আমি যত জ্বালা পেয়েছি, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। ও আকাশের মা, তুমি আসো, এসে দেখি যা তোমার ওই জেরুজ্জান ছেলে আবার কি হাল করিছে। রমজান সাহেব কি বাড়িতে আছেন? বাড়িতে না থেকে আর যাবো কোথায়? বলো বাপ, তুমি আবার কত টাকা পাও আমার ছেলের কাছে? চাচা, আপনার এই ভিটি জমিটা কতটুকু? আর জমি বাবা, আমার ছেলে সরকার ঘুরে ঘুরে আর 3 কাঠা মতো অবশিষ্ট আছে। মাত্র 3 কাঠা? চলেন একটু মেপি দেখি। মাপামাপি করার কারণ কি? আমার কাছে কি টাকা দিতেছে নাকি? ও কন্ট্রাক্টর সাহেব, আমার ছেলে কয়তলা বাড়ি করবে? কন্ট্রাক্টর কিটা? আমার দেখি কি আপনার কন্ট্রাক্টর মনে হচ্ছে চাচা? তো বাপ, তুমি কন্ট্রাক্টর না তো মাপামাপি করছো কেন? চাচা, আমি ঝনাত খসাত ব্যাংক থেকে এসেছি, আপনার সুযোগ্য পুত্র আপনার জমির উপরে আমাদের ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিয়েছে। আজকে আমি আপনার মুখ পান তাকিয়ে মাপামাপি করে চলে যাচ্ছি। কালকে বুলডোজার নিয়ে এসে আপনার ঘর ভেঙে এখানে পুকুর করে আমি মাছ চাষ করব। এই জমি এখন আমাদের। এই কি হলো, কি হলো, কি হলো? পানি নাই, পানি নাই, পানি নাই। ওরে জেরুজ্জান ছেলে রে, তোর কথা রাখতে যাই আই লুঙ্গি আমার ঢিলা হতে হতে লুঙ্গি একদম পোড়াড়ায় খুলে গেল। চাচা, আপনি তো জমির কথা শুনেই ফিট খেয়ে গেলেন। আমি আগে চলে যাচ্ছি, আমি কিন্তু কালকে আসছি। আব্বা, ও আব্বা, আব্বা, এদিকে আসো, এদিকে আসো। দরকার তোর না আমার, দরকার তোর হলে তুই এখানে আই। আব্বা, এ তুমি না? আব্বা, এ মা কি আমার মাতি বলি গেল নাকি? আরে তোর মা তো সব ইচ্ছাগুলো পূরণ করতে বললো, কিন্তু তোর মারতে নিষেধ করিনি। ওরে তুই কি আমারও বিক্রি করে দিছিস নাকি? এ তোমার মতো ভাঙনি মাল কিনা কেন ভাই? তবে আমি চেষ্টা করে এলাম, কেউ রাজি হয়নি। হায় আল্লাহ, তোর মতো ছেলে যেন কারোর ঘরে না হয়।
আব্বা আমি অনলি ওয়ান পিস, আমার মতো ছেলের একটাও জন্মাবে না। তাহলে ভাবো আমি কি জিনিস। আরে তোর মাতৃ মাইরি ফেললো আমার রাগ বেটবে না। এসব মারাটারা বাদ দাও, পুরা গ্রামের লোক এখন আমার উপর চেতে আছে। আবহাওয়া খুব গরম, ওই যখন তখন ঝড় আসতে পারে। তুমি এক কাজ করো, তুমি এই যা যা লাগে ব্যাটিং পত্র সব গোছাও, আজকের মধ্যে এই গ্রাম ছাড়তে হবে। যাও। এই কনে যাবি? তুই যাবি তো তোর টাকা কই? সে চিন্তা তোমার করা লাগবে না নে, টাকার চিন্তা তোমার করতে হবে না নে। আমি যা বলি তাই শোনো। আর ওই আপাতত কয়েকদিনের জন্য অন্য গ্রামে যাই, দুইজন পাগলে ভান ধরে থাকলে হবে না। যাও, ব্যাটিং পত্র সব গুছিয়ে নিয়ে আসো, যাও। ও চলো তাহলে। আরেকটা কথা, আমরা অন্য গ্রামে যাই কিভাবে পাগলে ভান ধরে থাকি সেটাও একদিন দেখাবো। তো সেটা দেখতে হলে অবশ্যই তার আগে আমাদের দ্য লিজেন্ড গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা জীবনে কেউ জোয়ান নেশায় পড়ো না। আর এই চরকার ফাঁদে পড়লে তোমাদের জীবনটাও চরকা হয়ে যাবে। সুতরাং এটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে চরকা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। চলো।